আমাদের ঘরে সাপ ঢুকেছে। দেখি দেখি, পা দুটো দেখি। এই খাবারই যেন তোর বাচ্চার শেষ খাবার হয়। রাহুল, আমার পেটে খুব ব্যথা করছে। এবার ওদের খেল খতম। গিন্নিমা, আমার তো কাজ হয়ে গেছে, এবার আমার বকশিসটা দিয়ে দিন। আমাকে যেতে হবে। যেতে হবে মানে? এইভাবে সাপটাকে ঘরে ছেড়ে রেখে গেলে হবে নাকি? না না, শিশির জ্বালায় আবার আমাদেরকে যেন বাড়ি ছাড়া না হতে হয়। আপনাদের কোনো চিন্তা নেই গিন্নিমা, কাজ হয়ে গেলে আমার মোহিনীকে আমি যেখান থেকে ডাকবো ও চলে আসবে। ও তাহলে ঠিক আছে। ইয়াসিন, ওনাকে টাকাটা দিয়ে দে। আর সাবধান, কে যেন দেখতে না পায়। এই নিন। আর হ্যাঁ, আপনাকে যেন এই এলাকায় আর কোনোদিন দেখতে না পাই। এবার যান। ইয়েস, এবার সাপের বলে ওরা তিনজনই শেষ। খেল খতম। এই চো এখান থেকে, কি আবার দেখি ফেললে বিপদে পড়ে যাব। হ্যাঁ হ্যাঁ মা, চলো। শাবনাম, এ শাবনাম, শাবনাম উঠো। এ শাবনাম। কি হয়েছে? সাপ, সাপ। সাপ মানে? কোথায় সাপ রাহুল? ওই দেখো। শাবনাম, চলো এখান থেকে। সাপ, ঘরে সাপ, সাপ। কি হলো শাবনাম, কি হলো? কোথায় সাপ? আমাদের ঘরে সাপ ঢুকেছে। তোমাদের কিছু হয়নি তো? দেখি দেখি, পা দুটো দেখি। কাজ হয়ে গেছে মনে হচ্ছে। হে চাচা, গিয়ে একবার দেখে আসি। ওখানে আবার একটু নাটক করতে হবে না? রাহুল, ওর হাত পাগুলো ভালো করে দেখো। তার মানে কাজ হয়েছে, সাপে বিষ ঢেলে দিয়েছে। কি হলো, কি হলো? ওদের ঘরে সাপ ছিল। তাই আবার কি করে হয়? পুরো বাড়ি ঘেরা, তার মধ্যে সাপ আসবে কি করে? না, সত্যি সাপ ছিল। আমি নিজের চোখে দেখেছি বিছানায় সাপ ছিল। আমি চাদর ঝাড়া দিয়ে ফেলে দিয়েছি। কি হলো শাবনাম, বলো সবাইকে। হ্যাঁ হ্যাঁ, রাহুল ঠিকই বলেছে। পায়ের কাছে সাপ ছিল, কালো, খুবই ভয়ঙ্কর সাপ। বাবা, কোথায় সাপ, কোথায়? না পাপা, আছে। তুই ভয় পাস না মা, তোরা এখানে দাঁড়া, আমরা দেখছি। কোথায় সাপ? যত সব মনের ভুল। না, সাপ ছিল, আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা মা, তুই শান্ত হ, শান্ত হয়ে বস একটু। দেখ মা, তুই তো দুই জানের মানুষ,
মাথা ঘুরেছে বোধহয় একটু, তাই হয়তো কি দেখতে গিয়ে কি দেখেছিস। ভয় পাস না। না বাবা, সাপ ছিল, আমি নিজের চোখে দেখলাম। আচ্ছা ঠিক আছে রাহুল, তুমি কাজের মাসিকে সাবধানে ঘরটা পরিষ্কার করে দিতে বলো। আমি দেখি বাজার থেকে একটা কার্বলিক অ্যাসিড নিয়ে আসি, 4-5টা ছড়িয়ে দিতে হবে। রাহুল, আমার শরীরটা খুব খারাপ করছে, একটু জল দাও না। ঠিক আছে। এই নাও শাবনাম, জল খাও। মা, তার মানে সাপটা ওদের কামড়ায়নি, আমাদের ভাবনায় ভুল ছিল। বেকার বেকার সাপুড়িকে অতগুলো টাকা দিলে আমাদের সব চেষ্টাই বৃথা। আচ্ছা মা, উপরওয়ালা কি আমাদের দেখতে পায় না? উপরওয়ালা কি শুধু ওদের জন্যই? আমরা এত চেষ্টা করে ওদের কিছু করতে পারছি না। তাই তো রে, আমাদের এই চেষ্টাটাও বৃথা গেল। আমি আর মাথা ঠিক রাখতে পারছি না, ওদের তো দেখছি কই মাছের জান। এত চেষ্টা করেও ঠিক বেঁচে যাচ্ছে। রাহুল, কালকে তো আমার স্বাদ, কাল কিন্তু আমার পছন্দের খাবারগুলো তোমাকে সাজিয়ে রাখতে হবে। কালকে তো তোমারই দিন, তুমি যা যা বলবে তাই থাকবে। তুমি আমার সব ফ্রেন্ডদের বলেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সব ফ্রেন্ডদের বলে দিয়েছি। অনেক রাত হয়েছে, তুমি এবার শুয়ে পড়ো। শাবনামের মা কই? এসো, মেয়েকে স্বাদ খাও। হ্যাঁ, এই খাবারই যেন তোর বাচ্চার শেষ খাবার। বেঁচে থাকো মা, সুস্থ সবল হয়ে বাচ্চার জন্ম দাও, এটাই দোয়া করি। এই নে।
রাহুল, আমার পেটে খুব ব্যথা করছে, তুমি আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। তোমার কষ্ট হচ্ছে? তুমি একটু দাঁড়াও, হ্যাঁ আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। বাবা, বাবা, তোমার কিচ্ছু হবে না। কি হয়েছে রাহুল? বাবা, শাবনামের আজকে ডেলিভারি ডেট ছিল, ওর পেটে খুব যন্ত্রণা করছে, মনে হচ্ছে ভর্তি করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই শহরের সবচেয়ে বড় হসপিটালে আমি আমার মেয়েকে অ্যাডমিট করাবো। আমি গাড়ি বের করছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা নিয়ে চলো, তারপর আমরাও আসছি। আপনারা বাইরেই থাকুন। খুশির খবর, ছেলে হয়েছে। কি? আমার ছেলে হয়েছে? আমার নাতি হয়েছে? বেঁচে আছে তো? না মানে ঠিকঠাক আছে তো, সুস্থ আছে তো, তাই বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, একেবারে সুস্থ। আর আমার শাবনাম, শাবনাম কেমন আছে? পেশেন্টও ভালো আছে। রাহুল, মিষ্টি অর্ডার দাও, হসপিটালে সবাইকে মিষ্টি খাওয়াও। আর অসীম, আমাদের ফ্যাক্টরির কাজ আর ছুটি করে দে, আর সবাইকে মিষ্টি মুখ করা। এই দায়িত্বটা তোর। ঠিক আছে বাবা। আমাদের নাতি হয়েছে প্রীতি, আজ অনেক খুশির দিন। হ্যাঁ তাই তো। এবার আপনারা বাচ্চাকে দেখতে যেতে পারেন। সিস্টার, এই নাও, এইটা তোমার বকশিস। চলো। মামনি, তুমি ভালো আছো তো? হ্যাঁ পাপা। আচ্ছা, আমরা বাইরে আছি। রাহুল, তুমি কিছুক্ষণ কথা বলে এসো। শাবনাম, তাহলে ছেলের নাম কি রাখবে ভেবেছো? কেন, আমরা যেটা ভেবেছিলাম, সাবির আহমেদ। আচ্ছা শাবনাম, শোনো, অনেক রাত হলো, এবার আমাদেরকে আসতে হবে। হাসপাতালে কাউকে থাকতে দেবে না, আমি কালকে সকাল সকাল চলে আসবো। ঠিক আছে। রাহুল, রাহুল, আমি অফিসে বেরোচ্ছি, তুমি একটা কাজ করো, তুমি সোজা হাসপাতালে চলে যাও। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি হাসপাতালে বেরোচ্ছিলাম। ওকে, আমি আসছি। আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায়?
সিস্টার, সিস্টার। কি হলো?